দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, কানা কোচা হয়েছে। নমস্কার বন্ধুরা, সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি অনেক দিন পরে। দেখো আমাদের মা এসেছে আজকে, এই খেজুরের গুড় নিয়ে এসেছে একদম টাটকা, আর আছে খেচ্চড়ি ধানের চাল। এগুলো দিয়ে শীত তো প্রায় শেষের পথে, তো তবুও আর একবার একটু শীতের যে আমেজটা নিয়ে একটু পিঠেটা খাওয়া হবে। মা এসেছে তাই জন্য আজকে আমরা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তাহলে চলো, উপকরণ এখানে ওই খেচুড়ি ধানের চাল আমার সেজদিদের বাড়ি, আর ওখানে সুজি নিয়েছি, দুধ নিয়েছি, এলাচ নিয়েছি, আর আছে নারকেল। এগুলো দিয়ে সবভাবে মানে কিভাবে পিঠাটা আমার মা বানাচ্ছে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো। তাহলে চলো চালটা এখন বেটে গুঁড়ো করে নেব। এবার আমি এই চালগুলো বেটে নেব। তার আগে এই সুজির পরিমাণে জল দিয়ে নেব, অল্প পরিমাণে, যাতে সুজিটা একটু নরম হয়ে যায় সেরকম পরিমাণে একটু জল দিয়ে নেব। দিয়েছি, সুজিটা এক সাইডে রেখে দেব। এবার আমি এই শিলে চালগুলো নিয়ে বেটে নেব অল্প অল্প করে নিয়ে। দেখো চালগুলো আমার প্রায় সব বাটা শেষের পথে হয়েও গেছে। এদিকে এগুলো বেটে রেখেছি, আর এদিকে এগুলো অল্প করে রেখেছি, একটু অন্যরকম ভাবে কি পিঠে করবে মা। আর এগুলো তুলে নেব, সব আমার বাটা হয়ে গেছে, শিলে বাটা চালের গুঁড়ো, সেই স্বাদ পিঠ। এই চাল বাটা শিলেই এলাচ কটা বেটে নেব। দেখো এলাচগুলো আবার ভেজে নিয়েছে মা, একটু ভাজা এলাচ দিলে একটু বেশি গন্ধ ছাড়ে, ওই জন্য মনে হয় ভেজে নিয়েছে। আমার চালগুলো বাটা হয়ে গেছে, এবার মার হাতে হ্যান্ড ওভার করলাম। মা এবার পিঠেগুলো বানাবে। দেখো আর বৌমা চালগুলো সব বেটে দিয়েছে, সুজিগুলো ভিজানো ছিল। আমি এইবার মেখে নেবো এগুলো। আর নারকেলটা কুড়িয়ে বলো, নারকেলটা কুড়িয়ে নিয়েছিল, এটা সুজি, এটা চালের গুঁড়ো, আর নারকেলটা কুড়িয়ে নিয়েছিল, নিয়ে মেখে ওটা দুধ বের করে নিয়েছে। এবার আমি এটা একসঙ্গে মেখে নেব। আর এলাচটা গুঁড়ো করে ওর সাথেই দিয়ে দিয়েছি চাল। আচ্ছা ঠিক আছে। এলাচের গুঁড়ো দিলে হেভি সেন্ট বেরোয়। খুলবো এবার খেজুরের গুড়, খুলি। হ্যাঁ, গুড় চামচে করে বের করো। খুলি বাবা, চামচে করে গুড়টা বের করো। বাবা কি আটকালো, খুলতে পারছি না। খুলি খুলি, খাবো। কি সুন্দর গন্ধ। দি 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 পিটে দি, পিটে দি, হাতাই করে করে দি, হাতায় রাখো, আমি দিতে বললি দেবে। ও এখনো বলেনি। দেখো দানা পড়ে গেছে, দেখো দেখো, দেখাও একটু দানা, দানা যুক্ত খেজুরের গুড়। খাবো 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 খাবো, না না খাবো 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 খাবো, দানা খাবো খাবো। দেই, খাবো। দানা বসে গেছে একদম। বলো, দানা গুড়টাই তো নিয়ে এসেছিলাম। একটু ঝোল দি, ঝোল দেবো। যাও, খাবো খাবো। খাচ্ছে, কে খাচ্ছে? খাচ্ছে। ও ঠাম্মা খাচ্ছে, তা খেতে লাগুক ঠাম্মা। খেজুরে পিঠে খাওয়া হবে, কি সুন্দর। সেজে পিসির বাড়ির চাল, ঠাম্মার আনা গুড়, নারকেল, পিঠে বানিয়ে খাবো, মজা। খাবো খাবো খাবো, ওমা খাবো খাবো করছে। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে। এরকম ভাবে ব্যাটারটা যখন আমার এইভাবে সোজা পড়বে সুতোর মতো, তখনই আমার বুঝতে হবে যে ব্যাটারটা আমার রেডি। এবার আমি উনুনে কড়াটা চাপিয়ে দেবো, তেল দিচ্ছি কড়ায়।
তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াই দিচ্ছি। মাছের লিস্ট তো অলরেডি একটা দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, কানা কোচা হয়েছে। একেবারেই আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে, রেডি করা হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয়নি। বাহ। আমার এই পাখার পাশে এই ছোট পিঠেটা কেন? ছোটবেলা আমরা দেখতাম, আর মা ঠাকুরমারা ওখানে দিত, আমরা জিজ্ঞাসা করলে বলতো ওটা মা চণ্ডীকে নাকি দিতে হয়। তাই আমি দিয়েছি। বাহ, পিঠেগুলো দেখে খুব লোভনীয় লাগছে। পরেরটাও একইভাবে ফুলে উঠছে। ছোট ছোট করে দেই, নাহলে কড়া তো ছোট হয়ে ঝুলে পড়ছে তেলের গায়ে। ওয়াও, না লুচির মতো ফুলছে, দেখতে কি সুন্দর লাগছে। সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। মালপোয়া, খেজুরে গুড়ের মালপোয়া। আর খেজুরি গুড়ে গন্ধ বেরিয়েছে। ওই 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 আমার সোনামণি বাটি নিয়ে হাজির, খাবে। না না, গরম 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 গরম, এই, গরম। দাঁড়াও, বুদ্ধি খাটাচ্ছে। ছোট করে দিচ্ছি। একইভাবে মা সমস্ত পিঠেগুলো তুলে নেবে। এইবার এই মাকে দিতে হবে, দিলে আলু আলু সব ফুললে আলু। ফুলে করি ফুটতে ফুলে। প্রথম পিঠেটা আমাদের সোনা খাচ্ছে। বাবা কি মজা। এদিকে মা তুলছে। এই না না, আমার পিঠে তোলা শেষ। দেখো কি সুন্দর একতলা পিঠে হয়ে গেছে একদম। একটু খেয়ে দেখি, খাবো? দেখো কেমন খাবো, হয়েছে, খাবো। খেয়ে দেখো। অনুমতি নিয়ে খাচ্ছি, মা বানিয়েছে তো। কি সুন্দর দুতাবা পিঠে, এর কোনো তুলনা হয় না। মুখে দেবো কি আর, মুখে দিলেই গলে যাবে মনে হচ্ছে। বাহ, দেখে তো আমার লোভ লাগছে। খেজুরি গুড়ের সেন্ট বেরোচ্ছে, গালে দিয়ে বেরোচ্ছে। আর কি সুন্দর গন্ধ। শোনা, কিন্তু খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। আমি নিজে করে নিজে আর কি বলবো, খুব সুন্দর হয়েছে খেজুরি গুড়ের পিঠে। অনেকদিন পরে খেজুরি গুড়ের পিঠে খাচ্ছি। আমার বাবা গাছ কাটতো, দুটো তিনটে খাওয়া হয়ে গেছে। আমার বাবা ছোটবেলায় গাছ কাটতো, তাই খেতাম। আর এই পিঠেটা তো খুব সুন্দর হয়েছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরো নতুনত্ব ভিডিও পেতে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমাদেরকে। তাহলে এখানে রাখছি, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।